সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কালকে কিন্তু ব্লগটা স্টপ রেখেছিলাম আমাদের এই লক্ষ্মী মন্দির থেকে। তো আজকে আবার লক্ষ্মী মন্দির থেকে ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। তো কালকে কিন্তু আমাদের গ্রামে একটা দাদু মারা গেছিলো, তোমাদেরকে বলেছিলাম কালকে। তো আজকেও কিন্তু একটা আমাদের গ্রামের দিদা মারা গেছে গাইস। যে দাদুটা মরেছিল বৈরাগ্যদে, তো কালকে তোমাদেরকে রাত্রে ভালো করে দেখাতে পাইনি। তো গাইস, ওই যে বৈরাগ্যদে দাদুটা, তো ওখানে ভাই মাটিতে গর্ত করে পুঁতে দিয়েছে। আর সকালে ঘুম থেকে উঠে শুনছি নাকি আবার একটা লোক মারা গেছে আমাদের গ্রামে। তো সত্যি বলতে ভাই, পুজোর সময়তেই যত লোক মারা যাচ্ছে। তো চলো যাই হোক, এখন ঘড়ি কাটাই বাজে ভাই সকাল 9:30। তো আজকে কী করি না করি সবটাই তোমাদের কাছে একদম শেয়ার করব। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর একটা কথা গাইস, আমি যদি এখন কোনো জায়গায় পুজো দেখতে যাই বা কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু মানে আমার সাবস্ক্রাইবারগুলো আমার সাথে কথা বলে গাইস, দেখা বলে আমাকে জিজ্ঞেস করে, দাদা তুমি ভিডিও বানাও, তোমার ভিডিও খুব ভালো লাগে। তো এটা হচ্ছে গাইস ইউটিউবের পাওয়ার, ঠিক আছে। তো ইউটিউবে ভাই তুমি যদি একবার জায়গা করে নিতে পারো, অডিয়েন্সের মনে যদি একবার ভাই তুমি মানে জায়গা করে নিতে পারো, তোমার ফেস যদি একবার ভাইরাল হয়ে যায় না ভাই, তোমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া কী জিনিস তোমরা আশা করি অনেকেই জানো। তো সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম গাইস, ইউটিউব, ফেসবুক, ইনস্টা। সত্যি গাইস, কার না স্বপ্ন থাকে, প্রত্যেকটা ছেলেমেয়ের লাইফে কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে। তো আমিও স্বপ্নটা দেখেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে, যে আমি ভাই ভিডিও বানাবো, ইউটিউবে, ফেসবুকে আমি ভাইরাল হবো, ঠিক আছে। আজ কিন্তু তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়েছি। তো আমি কিন্তু এখনও পুরোপুরি সাকসেস পাইনি, ঠিক আছে। হ্যাঁ গাইস, আমি কিন্তু এখনও পুরোপুরি সাকসেস পাইনি, বাট তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে অনেক দূর আগিয়েছে, এটা বলবো। আমাকে ভিডিও বানানোর জন্য অনেক সাপোর্ট করে তোমাদের একটু সাপোর্ট, ঠিক আছে। সত্যি বলতে ভাই থ্যাংক ইউ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো, আমাকে ভালোবাসো, তো কি বলবো, আমার অনেকটাই ভালো লাগে। তো সত্যি বলতে এরকমভাবে আমাকে সাপোর্ট করেছো। তো দেখো, আমার কিন্তু অনেক স্বপ্ন আছে ভাই। তো স্বপ্ন ভাই সবারই থাকে কিছু না কিছু। তো সত্যি বলতে আমিও স্বপ্ন দেখেছি ভিডিও নিয়ে কিছু করব, বাট তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনো কিছু করতে পারবো না। দেখো, লাইফে কিছু করতে গেলে ভাই কিছু মানুষের সাহায্যের প্রয়োজন হয়, আমারও কিন্তু তোমাদেরকে দরকার। তো আমি তোমাদেরকে সবসময় বলি, তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর তোমরাও যারা যারা ভাই ভিডিও বানাও, কষ্ট করো, তো আমি একটা কথাই বলবো, কন্টিনিউ কাজ করে যাও। দেখো, একদিনে কিন্তু কেউ বড় হয় না, ঠিক আছে। তুমি রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকো ভাই, কন্টেন্ট ভালো ভালো আপলোড দেওয়ার চেষ্টা করো, দেখবে ভাই একদিন ঠিকই একটা দুটো ভিউজ থেকে ভাই তোমারও লাখের সমান ভিউজ যাবে। দেখো, আমার কিন্তু এখন সেরকম ভিউজ যায় না, ঠিক আছে, আমার টুকিটাকি ভিউজ যায়। বাট তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমি কিন্তু স্বর্ণের কাছাকাছি যাচ্ছি। আর আমার কিন্তু কিছুদিন পর ইউটিউব আর ফেসবুক থেকে ভাই ফার্স্ট পেমেন্ট আসবে। তো ফাইনালি গাইস, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি একটু ভাই সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, যেটা আমার ভাই স্বপ্ন ছিল যে ইউটিউব থেকে ভাই ইনকাম করব, প্লাস আমি ভাইরাল হব। তো ভাই তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমার কিন্তু আর কিছুদিনের মধ্যে ফার্স্ট পেমেন্ট চলে আসবে। তো থ্যাংক ইউ গাইস আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। দেখো, স্বপ্নটা আমার অনেক দিনের, তো ওইগুলো আমি তোমাদেরকে পরে কোনো এক সময় জানাবো। আমার স্ট্রাগেলটা আমি কিভাবে শুরু করেছিলাম, কি থেকে কি হয়েছে না হয়েছে, সবটা তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেবো, এখন না। তো যেদিন ফার্স্ট পেমেন্ট পাবো ইউটিউব আর ফেসবুক থেকে, তো সেদিন কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আমার কিন্তু ডলার ভাই কাউন্ট হতে লেগেছে। তো আমি কত ডলার হয়েছে না হয়েছে এখন কিচ্ছু বলবো না, যেদিন ভাই ফার্স্ট পেমেন্ট আসবে সেদিন তোমাদেরকে একদম ফুল শেয়ার করব। তাই তোমাদেরকেও বলবো, তোমরা ভাই যারা ভিডিও বানাও, তো আমি শুধু ভিডিওর জন্য বলছি না, তোমার যেটাতে ইন্টারেস্ট তুমি সেই কাজটাই করো, ঠিক আছে। আমি এমনটা বলবো না যে আমি ভিডিও বানাই বলে তোমরাও ভিডিও বানাও। তো তোমরা অনেকে আছো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ডেলি ব্লগ আপলোড দিচ্ছ বা যে কোনো কন্টেন্ট আপলোড দিচ্ছ তোমরা, বাট তোমরা সাকসেস পাচ্ছ না, ভিউজ যাচ্ছে না, তাই বলে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তো আমি ভাই একটা কথাই তোমাদেরকে বলবো, কন্টিনিউ ভাই ভিডিও আপলোড দিয়ে যাও। প্রথমে ভাই শুরুতে কিন্তু ভিউজ আসবে না, টুকিটাকি একটা দুটো চারটে পাঁচটা, খুব যে 100-150টা ভিউজ আসবে। তারপর তুমি যখন রেগুলার কন্টিনিউ কাজ করে যাবে, ভিডিও আপলোড দিতে থাকবে, তখন দেখবি আস্তে আস্তে কিন্তু ভিউজও বাড়বে, ঠিক আছে। তাই বলো ভাই, তোমরা যারা যারা ভিডিও বানাও, কন্টিনিউ ভাই ভিডিও বানিয়ে যাও, থেমে থেকো না। থেমে থাকলে কিন্তু কখনো ভাই সামনের দিকে আগাতে পারবে না। আর আমি কিন্তু শুধু ভিডিওর জন্য বলছি না, ভাই তোমার যেটাতে ইন্টারেস্ট, তোমার যেই কাজটা পছন্দ, তোমার যেটা নিয়ে স্বপ্ন, তুমি সেই কাজটাই করো। আমি কিন্তু ভিডিওর জন্য বলছি না, প্রত্যেকজনের লাইফে কিন্তু কিছু না কিছু স্বপ্ন থাকে, সবাই কিন্তু আর ভিডিও বানায় না। প্রত্যেকটা ছেলেমেয়ের লাইফেই কারোর ভাই বিজনেস, চাকরি, যাই হোক সবার লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে। তাই বলবো, তোমার যেটা ভাই স্বপ্ন, ইন্টারেস্ট, তুমি সেই কাজটাই করো, বাট সেটা নিজের মন থেকে করো, প্লাস থেমে থেকো না, ঠিক আছে। থেমে থাকলে কখনো ভাই সাকসেস পাবে না। কন্টিনিউ কাজ করে যাও, কষ্ট করে যাও, দেখবে একদিন ঠিকই সাকসেস পাবে। আর একটা কথা, তোমরা হয়তো অনেকেই ভাবো আমি আমার ব্লগের মধ্যে এত বেশি কেন কথা বলি। দেখো গাইস, আমি চাই আমার থেকে তোমরা কিছু শেখো। তোমরা হয়তো অনেকেই আছো যারা ভিডিও বানাও, যে কোনো কাজ করো, বাট তোমরা সাকসেস পাও না বলে ভাই ডিমোটিভেট হয়ে করো, থেমে থাকো, কাজ করো না, মন ভেঙে যায়। তো আমি চাই আমি একটু বেশি কথা বলে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, যাতে আমার থেকে তোমরা কিছু শিখতে পারো।
যাতে তোমরা থেমে না পড়ো কখনো। তাই আমি তোমাদেরকে একটু বেশি কথা বলে বোঝানোর চেষ্টা করি। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও। আর যদি আমার দিকে তোমরা কিছু শিখতে পারো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখন আর বেশি বকবক করবো না, তো কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমরা আশা করি টাইটেল আর ট্রেলার দেখে বুঝে গেছো। তো অল রাইট গাইস, শুভ সন্ধ্যা। তো দুপুরের ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে গাইস দুপুরে ব্যস্ত ছিলাম আমার পার্সোনাল কাজে গাইস। তো এখন তোমাদেরকে বলবো না কী কাজ, বা ভালো কিছুই খারাপ কিছু না, তো তোমাদেরকে পরে জানাবো। তো যাই হোক, এখন ঘড়ি কাটে বাজে সন্ধ্যে 6:30 সামথিং। তো আজকে গাইস কিন্তু আমাদের পাশের গ্রামে অনুষ্ঠান আছে, মানে অর্কেস্ট্রা আছে। তো ভাবছি যাবো। তো অন্য বছর কিন্তু আমরা প্রত্যেক দিন যেতাম সন্ধ্যেবেলায় পাশের গ্রামের লক্ষ্মী পুজোতে অনুষ্ঠান দেখতে, বাট এবছর একদিনও যাইনি। বাট আজকে গাইস যাওয়ার প্ল্যান আছে, তো একটু পরে যাবো গাইস। The next day. তো যাই হোক গাইস, গুড মর্নিং। তো কালকে কিন্তু গান শুনতে গেছিলাম পাশের গ্রামে, বাট কালকে ভাই আমি কিন্তু গান শুনিনি। তো যেখানে গান হচ্ছিল আমি একবার গেছিলাম, তো দূর থেকে ভিডিওটা করেছি, তারপর আর যাইনি। কারণ হচ্ছে ভাই গান কিন্তু এমনি ভালো হচ্ছিল না, টুকিটাকি নর্মাল গান হচ্ছিল, তাই ভাই গান শুনতে ভালো লাগছিল না। একবার গিয়ে তারপর চলে এসেছিলাম সাইডে, তারপর ভাই সবাই বসে আড্ডা মারছিলাম। তো গাইস এই দাদাটা বলছে যে কার কত ওয়েট দেখি, চাপ দেখি তো কত ওয়েট, চাপ চাপ। তো গাইস আমাদের চেহারা ভাইরা একদম ভালো না, দেখে 45। আরে তো গাইস হচ্ছে একটা ছেলের বাবা, তো গাইস একটা ছেলের বাবা 45 কেজি। আমারটা দেখ যাই, দেখে যা 42। না গাইস আমি কিন্তু 42 কেজি নয়, আরো অনেক বেশি। তো গাইস এখন ঘড়ি কাটাই বাজে দুপুর 12:30 সামথিং। তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এদিকে আমার বাইকটা নিয়েও বেরিয়ে গেছি, বাইক না স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে। তো বলতে পারো আমার একটা বড় ড্রিম বা স্বপ্ন, যাই হোক। তো ভাই ফাইনালি কিন্তু এবার নেব ভাবছি, বাট এখন তোমাদেরকে বলবো না। বাট তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, আমি এবার একটা স্বপ্ন পূরণ করব নিজের। সেটা বাইকও হতে পারে, 4 চাকায় হতে পারে, বা অন্য কিছুও হতে পারে। তো তোমরা কমেন্ট করে জানাও কি হতে পারে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে আমি কি নিতে পারি। তো আজকে কিন্তু দেখতে যাব। তো আমি এখন রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। তো আর একটা দাদা আসছে। তো এখন তোমাদেরকে বললে ভাই আমি যেদিন নেব সেদিন কিন্তু আর ওটা জমবে না, ঠিক আছে? তাই এখন আমি তোমাদেরকে পুরোপুরিভাবে জানাবো না, ঠিক আছে? বাট যেদিন নেব সেদিন তোমাদেরকে একদম ফুল শেয়ার করবো, ঠিক আছে? তো এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না। তো আজকের ব্লগটা এখানেই স্টপ রাখছি। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। আর তোমরা কমেন্টে জানাও আমি কি নিতে পারি, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি একটু হ্যাপি আছি, তার কারণ হচ্ছে ভাই নিজের চোখে আজকে দেখতে যাব। তো খুব তাড়াতাড়ি হয়তো নিয়েও নেব। বাট তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে স্বপ্নটা আমার খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো চলো যাই হোক, এখন তোমাদেরকে কিচ্ছু জানাবো না। তো টাটা।